প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে পাঠালেন আর ঘোষণা করলেন, গোলাম দুনিয়াতে গেলা শুধু থাকা নয়, আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জিন জাতি আর মানুষ্য জাতি দুইটা জাতি, তোমাদেরকে কেন পাঠালাম, সৃষ্টি করলাম জানো নাকি? কেবলমাত্র আমি রবের দাসত্ব করবা কোন ইনশাআল্লাহ। আমরা যদি বলি আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের সব, আল্লাহ বলেন গোলাম সুম্মাস্তাকামু, যদি কথা বলে টিকে থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মরণের সময় রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। ও মুসলমান, সাতক্ষীরার জনগণ জানতে চায় একদিন মারা যাবো, এতে কোনো সন্দেহ আছে নাকি? আর জোরে বলেন আছে? কখন মারা যাব কেউ জানি? আল্লাহ বলেন, গোলাম কোন সময় মারা যাবা, ওই যে মৃত্যুর পরোয়ানা আমি আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দেব। এটা তুমি জ্ঞাত নয়, তুমি জানো না, যিনি মৃত্যুর সময় জানেন তিনি কে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার যখন মৃত্যুর সময়সীমা ঘনিয়ে আসবে, এক সেকেন্ড তোমাকে ছাড় দেওয়া হবে না, অবকাশ দেওয়া হবে না। এক ধাপ সামনে যাবা বা পেছনের দিকে যাবা, জায়গায় তোমার মরা লাগবে। ওই মৃত্যুর সময় রহমতের ফেরেশতা পাঠাবো। যদি বলো রব আমার কে, একটু জোর গলায় বলা লাগবে আমাদের রবকে। রবকে রব বলার পর যদি টিকে থাকো, ও গোলাম, আল্লাহ বলেন, বান্দারে আমার গোলামেরা শোন, আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাই, শুধু শেষ করে দেব না। ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা, লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ লও, জান্নাতের সংবাদ লও। আমরা যদি প্রশ্ন করি কোন জান্নাত, ফেরেশতারা বলবে, আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাত যেই জান্নাতের ওয়াদা আলমে আরওয়াহাতে আল্লাহ বান্দাদের সঙ্গে করে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। ও ভাইরা বলেন, আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আল্লাহর ওয়াদা মিথ্যা নয়, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ বলেন, গোলাম একবার কোন ওয়াদা করলে আমি আল্লাহ ভঙ্গ করি না। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জমিনে নেতা যখন ভোটে দাঁড়ায়, ভোটে পাওয়ার আগে বলে, আমাকে ভোট দাও, তোমাদেরকে এই দেব, তোমাদেরকে সেই দেব, তোমাদেরকে আমি সব দেব। গণহারে ভোট দেয়, ভোট দেওয়ার পর ওই নেতা নির্বাচিত হয়ে যায়, জনগণকে আর কিছু দেয় না, যদিও দেয় সেটার নাম বাস। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ ওয়াদা করলাম, যেই ওয়াদা তোমাদেরকে জান্নাত দান করব, এই ওয়াদার ভেতরে বিন্দু পরিমাণ কোনো সংশয় নাই। একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা গভীর মনোযোগ বাড়ায় দেন। আল্লাহর নৈকট্য আমরা সবাই চাই। এক নম্বর আমল, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। বলেন তো জিকির করব একজনের, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর জিকির যদি কোনো গোলাম বারবার করতে থাকে, ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেন, বান্দা যদি আমি আল্লাহকে তোমরা বেশি বেশি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব না, তোমাদেরকে স্মরণ করব। পড়েন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।
আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে স্মরণ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য অর্জন করতে গেলে 1 নম্বর আমল, বেশি বেশি স্মরণ করব আল্লাহকে, আল্লাহর জিকির করব, সব সময় পড়েন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো নামাজ আদায়। আল্লাহ বলেন, গোলাম ওয়াসজুদ ওয়াক্তারি, বান্দারে তুই সিজদা দে, আমি আল্লাহর কাছাকাছি হয়ে যাবি। জোর গলায় আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ মানুষদেরকে অশ্লীল পাপাচার থেকে হেফাজত করে। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, জোর গলায় বলা লাগবে আল্লাহু আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আওয়াজ করে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ, তোমায় যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে অশ্লীলতা থেকে নামাজ তোমাকে হেফাজত করবে। ও সাতক্ষীরার মুসলমান জানতে চাই, বলেন তো দৈনন্দিন জীবনের মধ্যে আমরা আবশ্যিকভাবে কয় ওয়াক্ত নামাজ আদায় করি? সবাই বললেন না। আর জোরে বলেন কয় ওয়াক্ত? কিন্তু মুসলমান দুঃখের বিষয়, 5 ওয়াক্ত নামাজ অনেকে আমরা আদায় করি না, কিন্তু 5 শ্রেণীর মুসলমান আমাদের সমাজে ভরি ভরি। 1 নম্বর মুসল্লির নাম হলো শুকুর আলী। সারা সপ্তাহ নামাজ নাই, শুধু শুক্রবারে জুমার নামাজ আদায় করতে যায়। তাদের নাম আমি দিলাম শুকুর আলী মুসল্লি। এমন মুসল্লি 2-1টা সাতক্ষীরায় আছে না নাই? 2 নম্বর হলো রমজান আলী মুসল্লি। সারা বছর খোঁজ নাই, রমজান মাসে তারাবির নামাজে যায়, তাদের ঠেলায় নিয়মিত মুসল্লিরা সামনের কাতারে জায়গা পায় না। এমন রমজান আলী মুসল্লি 2-1টা সাতক্ষীরায় আছে না নাই? 3 নম্বর হলো বরাত আলী। সবে বরাতে যাই, শুধু জিলাপি আর সিডনির লোভে, সারা বছর কোনো নামাজ নাই। ও মুসলমান বলেন তো, এমন বরাত আলী মুসল্লি 2-1টা আছে না নাই? 4 নম্বর হলো কদর আলী। 5 নম্বর ঈদ আলী। 2 ঈদের নামাজে যায়, সারা বছর কোনো নামাজ নাই। আমার আল্লাহ বলেন তাদের ঠিকানা সাকর নামক জাহান্নাম। পড়েন না আউযুবিল্লাহ। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين। জান্নাতীরা জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়াবে, একদল সেপারেশন হবে। জান্নাতি দল জান্নাতের ভেতর থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে। একদল জান্নাতে, একদল জাহান্নামে। ও ভাই বলেন তো, জান্নাতি আর জাহান্নামী এই 2 দল কি সমান হতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন তো, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাগী আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জান্নাতি আর জাহান্নামী 2 দল সমান নয়। জান্নাতি যারা হবে তারাই হবে চূড়ান্ত সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতীরা বলবে, কেন তোমরা জাহান্নামে আসলাম? তারা বলবে, ভাই লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না, অথচ এই দিকে জানলাম নামাজি হবে যারা, আল্লাহর কাছাকাছি বান্দা হবে তারা। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নামাজ দিলেন। নবী আমার বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম যেই বিষয়টার হিসাব নেওয়া হবে সেটার নাম হলো নামাজ। ও মুসলমান, নামাজ পড়ার দরকার আছে না নাই? সমাজে এমন মুরব্বী আছে দেখবেন, গিয়ে বলবেন, মুরব্বী বলেন তো মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? মুরব্বী বলবে, নামাজের রাকাত বলতে পারি না, কারণ নামাজ তো ঠিক মতো পড়ি না।
অথচ ওই মুরব্বীকে বলবেন, মুরব্বী বলো তো, শুনলাম বিলের মাঠে তোমার এক খণ্ড জমি আছে। মুরব্বী বলবে আছে মানে দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্সা নাম্বার এত, এসে রেকর্ডের নাম্বার এত, আর এস রেকর্ডের নাম্বার এত, সব ঠুটস্থ বলে দেয়। অথচ মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত বলতে পারে না এমন মুসল্লি দু একটা আছে না নাই? আমি বলবো মুরব্বী তোমার থামার সময় হয়, নামাজ ধরার সময় আসছে। কারণ কথিত বলতে গেলে তোমার এক কদম কবরের মধ্যে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? একদিন মারা যাব, কেউ বলতে পারি না কোন দিন সেই দিন, কিন্তু বলবো ভাই নামাজ ধরেন, নামাজ ধরেন। যদি নামাজ না পড়েন তাহলে আপনার আল্লাহর নৈকট্য অর্জন করার ক্ষেত্রে কেউ সহায়ক ভূমিকা পালন করবে না। এই যুবক তোমাকে বলি, অনেকে তুমি ফজরের নামাজ পড়ো না, তুমি যদি ঘুমিয়ে থাকো, ঘুমটা যদি ভাঙে সকাল, যদি তোমার ঘুম না ভাঙে সেটা হবে পরকাল। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নৈকট্য অর্জন এত সহজ বিষয় নয়। আবার তিনটা আমল করলে এটা অতীব সহজ হয়ে যায়। নাম্বার ওয়ান, এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বললেন, গোলাম তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। দুই নম্বর, বান্দারে বেশি বেশি সাজদা দাও, যদি সাজদা দাও আমি আল্লাহ তোমার কাছাকাছি হব। ও মুসলমান, সাজদা দেওয়া হয় নামাজের ভেতরে। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তুমি কি চিন্তা করো নাই এমন একটা সময় তোমার জীবন থেকে অতিবাহিত হয়ে গিয়েছে, উল্লেখ করার মতো কোনো পরিচয় তোমার ছিল না। আল্লাহ তাআলা মেহেরবান, আল্লাহ দয়া করলেন, তোমাকে এমন করলেন, মানুষ স্বরূপে দুনিয়াতে পাঠালেন। শুধু তাই নয়, সৃষ্টির মধ্যে সেরা বানালেন। পড়েন সুবহানাল্লাহ। এই মানুষের কোনো নাম ছিল না, কোনো গন্ধ ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। আমার আল্লাহ দয়া করলেন, মেহেরবানি করলেন, দুনিয়াতে পাঠালেন। এই জন্য ভাইরা বলেন তো, আল্লাহর দাসত্ব করবার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে গেলে তিন নম্বর আমল, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, তার মানে এটার নাম কালামুল্লাহ। বলেন তো, কোরআনের মধ্যে যার কথা রয়েছে, কথাগুলো কার? আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক নিগুড় কিংবা প্রগাঢ় বানাতে হয়, কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। কারণ কোরআনের সঙ্গে যে কথা বলে সে যেন সরাসরি আল্লাহর সঙ্গেই কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। আমরা যদি বলি কেন, আল্লাহ বলেন কারণ একটা কারণ হলো আমার বান্দার প্রতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমি আল্লাহ মেহেরবানি করে এমন একটা কিতাব নাজিল করে দিলাম, যেই কিতাবের মধ্যে কোনো আড়ষ্টতা নাই, কোনো রকম গোপনীয়তা নাই। পড়তে হবে সুবহানাল্লাহ। কোরআন আল কারীম নাজিল করার পর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও হাবিব আপনি চিন্তা করবেন না, এই কোরআন আপনার ভাগ্য নষ্ট করে দেবে না, কোরআন আপনার ভাগ্যকে সুমহান বানিয়ে দেবে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াতে গেলে তিনটা আমল। ও মুসলমান, সাতক্ষীরার মুসলমান তো, একটু আওয়াজ করে বলেন তো আমল যেন কয়টা? এক নম্বর আমল, আল্লাহর জিকির করতে হবে, স্মরণ করতে হবে কার? দুই নম্বর নামাজ, বলেন তো দুই নম্বর কি? আর তিন নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলতে হবে, মাধ্যম হলো কোরআনের তেলাওয়াত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে এই জন্য বলেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআন যারা শেখে, কোরআন যারা মানুষদেরকে শেখায়, তারা হলো এই দুনিয়ার ভেতরে সব চাইতে ভিআইপি। জোরে গলায় বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার আরো বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুহান নাস ফাইন্নী মাকবুজ। শোনো শোনো আমার উম্মতেরা শোনো, আমি নবী একদিন কবজ হয়ে যাব, আমি নবী একদিন থাকবো না। অতএব তোমরা কোরআন এবং ফারায়েজের শিক্ষা নিজেরা গ্রহণ করো। তোমরা শিক্ষা অর্জনের পাশাপাশি অন্যদেরকে শিক্ষা প্রদান করো। পড়েন সুবহানাল্লাহ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নবীজি বলেন শোনো, সবচাইতে দামি ইবাদত হলো কি? সেটা হলো কোরআনের তেলাওয়াত। তো মুসলমান আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আমার নবীজি বলেন শোনো, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে না হয় কোরআন তোমার বিপক্ষে দাঁড়াবে। অতএব কোরআন বেশি বেশি পাঠ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার দরকার আছে না নাই? এই কোরআনুল কারীম নবীর ভাষাই হলো কিয়ামতের আগে যখন মানুষ কবরের মধ্যে চলে যাবে, কবরের মধ্যে রাখা হবে, কে যেন চলে আসবে। যখন ফেরেশতা প্রশ্ন করার জন্য চলে আসবে, একজন মানব আকৃতি হয়ে দাঁড়াবে, বলবে এই বান্দাকে কোনো প্রশ্ন করতে পারবে না। ফেরেশতা বলবে তুমি কি? ওই ব্যক্তি বলবে আমি হলাম এই মাইয়াতের তেলাওয়াতে কোরআন, কোরআন তেলাওয়াত যে করেছে আমি হলাম তার কোরআনের তেলাওয়াত। কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াতের দরকার কম না বেশি? নবীজি বলেন শোনো, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করলে হাদিসে উল্লেখ করেন কমপক্ষে একটা নেকি। নবীজি বলেন 10 আমসাল, কমপক্ষে 10 গুণ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এক নেকিকে 10টা করবেন। তার মানে এক হরফ তেলাওয়াত করলে সঙ্গে সঙ্গে 10টা করে নেকি লিখে দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে মহব্বত, নবীর সঙ্গেও মহব্বত বাড়ানোর দরকার বলেন তো মুসলমান আছে না নাই? নবীর সঙ্গে মহব্বত, আল্লাহর সঙ্গে মহব্বত। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই। আপনাদের যদি কষ্ট না হয় আওয়াজ করে বলা লাগবে একবার আল্লাহু আকবার। নবীজির জামানা শেষ হয়ে গেল, নবীজি ওফাত হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। তার জিহ্বা ছিল মোটা, কথা বলতেন তোতলা, স্পষ্ট কথা হতো না, কিন্তু কলিজার ভেতরে ভয় ছিল। জোরে বলেন তো কার? আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতেন, নবীজিকেও মহব্বত করতেন। কিন্তু এমন একটা সময় হলো আল্লাহর নবীর বিদায় হয়ে গেল। আল্লাহর নবীর ওফাতের পরে হযরতে আবু বকরের শাসনামল, মনোযোগ আছে আপনাদের? হযরতে আবু বকরের শাসনামল, ওই সময় হযরতে বেলাল তিনি বললেন আযিন, ও বেলাল আমি তো এখন আজান দিতে পারবো না। হযরতে বেলালকে আজান দেওয়ার জন্য বলা হলো। হযরতে বেলাল আজান দিতে অস্বীকৃতি, তিনি সেখান থেকে চলে গেলেন দামেস্কে। কারণ যে শহরে নবী নাই সেই শহরে বেলাল থাকবে না। তিনি দামেস্কে যাওয়ার পর কম পক্ষে 9 মাস, বেশির পক্ষে 11 মাস, আমরা ধরলাম প্রায় 1 বছর সময় অতিবাহিত হওয়ার পর হঠাৎ একদিন রাত্রিবেলা স্বপ্ন যোগে বেলাল দেখতেছে আল্লাহর নবী তার স্বপ্নের মধ্যে চলে এসেছেন। ডেকে বলে বেলাল এত লম্বা সময় হয়ে গেল, আমি রাসূলের কথা কি তোমার মনে পড়ে না? ও বেলাল, আমি রাসূলের কথা কি তোমার মনে পড়ে না? তুমি কি আমাকে ভুলে গেছো? মদিনা ছেড়ে তুমি কোথায় চলে আসছো? হযরতে বেলালের ঘুমটা ভেঙে গেল, আচমকা দাঁড়ালেন। অস্থির হৃদয়ে তিনি সেখান থেকে তার সামানটা গুছালেন। পায়ে হাঁটা পথ তিনি মদিনার পথে যাওয়া আরম্ভ করলেন। যেতে যেতে তিনি মদিনার কাছাকাছি চলে গেলেন, মদিনা শহরে প্রবেশ করবেন। এমত অবস্থায় যখন সাহাবীরা দেখতে পেলেন দূর থেকে একটা আগন্তুক আসে, লক্ষ্য করলেন দেখা যাক কে আসে, কাছাকাছি আসলে আমরা স্পষ্ট হতে পারবো। যখন হযরতে বেলাল কাছাকাছি চলে আসলেন, আসার পরে দেখলেন এটা তো হযরতে বেলাল। হযরতে বেলালকে দেখার পরে সবাই খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলালকে দেখার পরে সবাই খুশি। ডেকে বলে বেলাল তুমি কোথায় ছিলে এতদিন? তোমার কোনো সন্ধান পাই নাই। বেলাল এসেছে, আহলান সাহলান, সাইয়েদনা বেলাল এসেছে। ও বেলাল
বেলাল, তোমার কণ্ঠে কত আজান শুনেছি, তুমি নাই, সেই মধুর কণ্ঠে আওয়াজ আমরা আর শুনতে পাই নাই রে বেলাল। আজকের দিনে সেই যখন পড়েছে নামাজে রক্ত হয়ে যায়, আসিনা বেলাল, আজকের দিনের আজানটা তুমি তোমার সুললিত কণ্ঠে দিয়ে দাও। হযরতে বেলাল নারাজ, তিনি তো অস্বীকৃতি জানালেন, তিনি বললেন আমি আজান দিতে পারবো না। যেই শহরে আমার রাসূল নাই, যেই শহরে নবী নাই, সেই শহরে আমি বেলাল আজান দিতে পারবো না। সাহাবীদের সব কথা অগ্রাহ্য করলেন, তিনি রাজি হলেন না। কোন আল্লাহু আকবার। সাহাবীরা তখন চিন্তা করলেন কি করা যায়। হাসান হুসাইন দুই সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর নবীর নাতি ছিলেন, কথা কোন ঠিক কিনা? হযরত হাসান হুসাইনের কাছে চলে গেল খবর, আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল ফিরে এসেছে। দুইজন এসে বলে, ইয়া বেলাল, আজ্জিন, আজকের দিনের জন্য আজানটা আপনি দিয়ে দেন। তারিখুল ইসলাম সাক্ষ্য দেয়, হযরতে বেলাল বলেন, নবীজি এসে আমাকে মাঝে মধ্যে বলতেন, আজ্জিন ইয়া বেলাল, বেলাল আজান দাও। আমি আজানের সময় হয়ে যেত, আজান দেওয়া আরম্ভ করতাম। আজকের দিনে যখন হাসান হুসাইন দুই ভাই আমার সম্মুখে আসলো, আসার পরে যখন বলেছে আজ্জিন ইয়া বেলাল, আমার কেমন জানি মনে হলো আমার রাসূল আমার সামনে এসে বলতেছে বেলাল আজান দাও। কারণ কি? কারণ হলো হুমা রাইহাতান, নবীজি বলেন তারা দুইজন নাতি, তারা দুইজন ভাই হলো আমি নবীর আদর। তার মানে নবীর কোলে কাকে সব সময় তারা দুই ভাই উঠে থাকতো, কথা কোন ঠিক কিনা? হযরতে হাসান হুসাইন দুই ভাই আজান দিতে কয়, হযরতে বেলাল রাজি হয়ে গেলেন। উঁচু টিলার উপরে তিনি উঠে দাঁড়ালেন, কানের মধ্যে হাত দিলেন, আল্লাহু আকবারের ধ্বনি বললেন চারবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন দুইবার, এবার বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি যখন এই ধ্বনিটা দেবেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ধ্বনি বলার সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজ দিলেন। আওয়াজ দিয়ে বেহুশ হয়ে সেই জায়গার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সব সাহাবীরা দৌড়িয়ে আসলো, এসে সেবা করে শুশ্রূষা করার পর হযরতে বেলালের জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার পরে হাউমাউ করে বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদেন, সাহাবীরাও কাঁদেন, অন্য লোক যারা দূর থেকে দেখতে পাচ্ছিল তারাও কাঁদেন। তারিখুল ইসলামের মধ্যে উল্লেখ করা হয়, আসাদুল বুকাই ফিল মদিনা, মদিনার মধ্যে সব চাইতে কান্নাওয়ালা দিন ওই দিন, যেই দিন হযরতে বেলাল আজান দিতে গিয়ে আজান দিতে পারে নাই। জোর গলায় বলুন আল্লাহু আকবার।